আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি স্টাইলে চিলি চিকেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার চিলি চিকেনটা। চিলি চিকেন কিন্তু খুব সহজে অল্প সময়ে ঘরে তৈরি করে নেওয়া যায়, খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। খুব সহজেই ঘরে তৈরি করা যায়, তার জন্য আমি নিয়েছি চিকেন ছোট ছোট টুকরো করে। এবার চিকেনটা ম্যারিনেট করে নিব। এর জন্য মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সামান্য লবণ, হাফ চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। এবার একত্রে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। এবার একটি ডিম দিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একটা আটালো বাইন্ডিং আসলে বুঝতে হবে মেখে নেওয়া হয়েছে। খুবই দুঃখিত, আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা দিয়ে নেবেন। এবার আমি একটা সস তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস, চিনি, সয়া সস আর দিচ্ছি সামান্য টেস্টি সল্ট, গোলমরিচ গুঁড়া। এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। এবার একটা হাঁড়িতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে চিকেনের টুকরোগুলো এক এক করে ছেড়ে দিব। একটা পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব। দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন তুলে নিব। চুলায় আবার একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিব। এখন দিব পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব তৈরি করে রেখেছিলাম সেই সসটা। আর এই রান্নাটা আমি গ্রামের বাড়িতে করছি, গ্রামের বাড়িতে চলে এসেছি তাই এখানেই করে নিলাম। এখন দিব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিব। তারপরে ফুটে উঠলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 4 রান্না করে নিব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে মজাদার চিলি চিকেন। আপনারা চাইলে এই চিলি চিকেনটা সাদা ভাত বা পোলার সাথেও খেতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।